তুফলিহুন। মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মরা মানুষের জন্য স্তম্ভ ছেড়ে দাও, শহীদ মিনার ভেঙে ফেলো। শহীদ মিনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিসের শহীদ মিনার? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। এটা কাদের গাওয়া? আমাদের না। কোন বড় মানুষের জন্য স্তম্ভ তৈরি করা হারাম। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমাদের শহীদদের জন্য দোয়া করব কোথায়? মসজিদে দোয়া করবেন তো? বাইতুল শরফের পীর সাহেব কি নাম ছিল? আব্দুল জব্বার গাফরাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও। তার 12 বছরের ছেলে কি নাম? আব্দুর রহিম। রাতের বেলায় গজল গাচ্ছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সকালে নাস্তা, ওস্তাদ ডাকতেছে, ছেলে জবাব দিচ্ছে, জান্নাতের নাস্তা আমার অপেক্ষায় আছে, আমি জান্নাতের নাস্তা খাবো। চলে গেলেন মিছিলে। ছোট্ট হাফেজে কোরআন গুড়ি এসে বিদ্ধ হলো বুকের ভিতরে। তখন মুখে মুচকি হাসি, লুটিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন, যারা শহীদ হয় তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরেন কে? আল্লাহ। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আল্লাহ আব্দুর রহিমকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আপনাদের এই এলাকাতেও শহীদ আছে না নাই? খায়রুল ইসলাম, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমরাও শহীদ হতে রাজি, ঠিক না ঠিক? হাত তুলে দেখাও। সব ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। এরকম স্লোগান দিয়ে আপনারা দুনিয়া বিজয় করবেন। ওই মাইয়ার মতো একটা স্লোগান দেন না। কি নাম মাইয়া? কি নাম? ইজ্জত লুণ্ঠে দেশের মুশরিকেরা একটা তাকবীর দিয়েছে, সারা দুনিয়া লড়ে উঠছে। দেন একটা তাকবীর, আল্লাহু আকবার। এরকম তাকবীর দিলে বন্দুকে কাজ হবে না। টিকার টিপার আগে হাত থেকে পিস্তল পড়ে যাবে। আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার বহু স্মৃতি আছে না নাই? আছে কিছু ভাইরা। চট্টগ্রামের পরতে পরতে আমরা হেঁটেছি। আর চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় শুরু হবে, যেটা বলতেন আল্লামা সাইদি রাহমাহুল্লাহ। আল্লাহ যেন এই চট্টগ্রামকে ইসলামের খনি বানিয়ে দেয়, বলেন আমিন। নাম হলো ইসলামাবাদ। আল্লাহ যেন ইসলামের জন্য এই মাটিকে কবুল করে। তবে ইয়াবা ছাড়তে হবে, পারবো তো? গাঁজা ছাড়তে পারবো তো? নেশা আছে যেখানে আমরা নাই। কি হয় নেশায় বলেন তো? নেশায় পশুত্ব চাঙ্গা হয়, মনুষ্যত্ব শেষ হয়ে যায়। একটা ছেলে যখন গাঁজা খায় তার পশু বৃত্তিগুলো চাঙ্গা হয়। এই জন্য তার মাকেও মারতে সে দ্বিধা, যৌবনের শক্তি নষ্ট হয়ে যায়। যারা গাঁজার ব্যবসা করো, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমার আল্লাহ বলছেন, حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه
ইন্নাল্লাহা গাফুরুর রহিম। হারাম কম, হালালি বেশি, সব হালাল। হালকা কিছু হারাম করেছেন কে? মদ হারাম কেন? মদ খায়া বউরও চিনে না, মারেও। আপনাদের এখানে নাই অবশ্য, হ্যাঁ? তো কি করেন আপনারা? ভেঙে দেন। লোকাল চেয়ারম্যানকে হাতে নিয়ে মদের যেগুলো এতেন এগুলোকে উঠে হাত পা ছেড়ে দেন। যত ইয়াবার ডিলার সবগুলোকে ঝুলাইয়া দেন। পুলিশের হাতে দিলে কাজ হয় না, পুলিশের হাতে দিলে পুলিশের খাওয়ায়া। এক ইয়াবা ব্যবসায়ী নিয়ে পুলিশের কাছে দিচ্ছে, 5টা পুলিশ ধরছে। সকালবেলায় ওই লোক গিয়ে দেখে পুলিশ দূরের দেখ। হয় আপনাদের কি হয়েছে? আমাদেরকে রাতে লাল কি জানি খাওয়ায় আছে। ওই ইয়াবা ব্যবসায়ী ওদের 5 জনকে খাওয়ায় দিছি ইয়াবা, বাস। পুলিশের কারণেই তো খুনি ডাকাত গুলো পার হয়ে যাচ্ছে, দিতে পারি। কোথায় ওই পান্ডা পুলিশ গুলো যারা জেল থানায় নিয়ে আমাদেরকে পিটাতো আর টাকা উসুল করতো, দিতে পারি। কোথায় সেই পুলিশ গুলো? কোথায়? এড়ে নাই। এড়ের গুণ দিয়ে গো সিটাগান গুণ আছে এড়ে। সব ঠিকঠাক মতো আছে। রসমিয়া কদ্দুর করতে পারবা জানি না, তবে এই হারাম সিন্ডিকেট ভেঙে দাও যদি বাংলাদেশের মানুষকে সুবিধা দিতে চাও, ঠিক না ঠিক? সিনেমা চোর ছেচরকে উপদেষ্টা বানাবা না। আমরা কথা বলি না, কথা বললে চামড়া থাকবে না তোমার। স্বৈরাচারকে বিদায় করেছি, তোমাকে বিদায় করতে সময় লাগবে না। কেন সিনেমার এক লুচ্চাকে তুমি উপদেষ্টাতে ঢুকিয়েছো? কেন চোর ব্যবসায়ীকে ঢুকিয়েছো? মাঝে দিয়ে শিক্ষা কমিশন একটা করছে, 3টা নাস্তিক ঢুকে বসে রয়েছে। হুজুররা সাথে সাথেই প্রেস ক্লাবে গিয়ে মিটিং শুরু করেছে। কারণ বিগত সরকার প্রাইমারি মাধ্যমিকের যতগুলো বোর্ডে লোক রেখেছে সবগুলো ছিল মুশরিক, একজন মুসলমান ছিল না। এই জন্য তারা রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়েছে, আবু বকরের জীবনী বাদ দিয়ে লক্ষণের জীবন ঢুকিয়ে দিয়েছে। আমাদের ছেলে মেয়েকে যে শিক্ষা দিয়েছে হোমোসেক্সুয়ালিটি, চরিত্রহীনতার যত কাজ সব স্কুলে দিয়েছে, ঠিক না বেটি? এখন কিছু শান্তি আছে না নাই? আপনারা খুশি না বেজার? একটু জোরের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। মদ আছে যেখানে, জীবন শেষ। আমার এক চাচা ছিলেন, গ্রাম্য চাচা। চাচি বলতেন, আব্বা তোমার চাচা জানি কি খায় এসে আমার মা ডাকে। আমি তখন ক্লাস 8। আমি বললাম, চাচি কি বললাম? তোমার চাচা কি ডাকে? কয় মা ডাকে। মা কেন ডাকে? কয় কি জানি খায়, এরকম ঢুলে। আমি বললাম, তুমি লাঠি নিয়ে দাঁড়াও। মোটা লাঠি নিয়ে দাঁড়াইছে। কয় আজকে যদি মা ডাকস তবে শেষ। কয় তুই আরবো যাতে মাতাল তাহলে ঠিক। যেগুলো মদ বেছে এগুলোর পিঠাও, এগুলোর সংসার শেষ, জীবনও। ইয়াবা যেগুলো বেচে যুগ যুগ ধরে তোর পোড়াপা পাগল এবং মাতাল হবে। তুই বহু মানুষের সন্তানকে মাতাল করেছিস, আল্লাহ তোর গুলোকে মাতাল বানিয়ে দিবে, ঠিক না? যারা অন্যের সন্তানকে নষ্ট করে তার সন্তানকে নষ্ট করে দিবেন কে? দেখেন না চোখের সামনে? নেতা সাহেব ঘোষণা দিবেন আগামীকাল সকাল 10টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হইবে। সেখানে ঘোষণা দিচ্ছেন আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। নেতা সাহেবের পোলা আপনাদের এখানে মদ খেয়ে গাড়ি সহ নিচে, ঠিক না ঠিক? মনে আছে তো? না আহা কি জীবন এদের! আমরা এদের থেকে পাওয়া চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেক নেতা, বিশাল নেতা, কর্মীরা কয় আমাদের বড় নেতার জন্য দোয়া করেন। কয় আল্লাহ জাহান্নামের ভালো লাগায় বড় নেতারে রাখি দিও।
হুজুর লয়ে আসছে, হুজুর দোয়া করেন 15 আগস্টে যারা মারা গেছে, হুজুর দোয়া করতেছেন 15 আগস্টে যারা খুন করছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়ে। কি পোড়া কপাল! এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? কোন হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না। মন্ত্রীগুলো দেখেন অধিকাংশগুলো ছিল মদখোর। কি গো? কি গো? ওর ছেলে যখন মারা যায় সে 12টা পর্যন্ত মাতাল, লোকেরা তাকে বলতেও পারে নাই। টনে টনে মদের ঘরে, ঠিক তবে ঠিক। কিভাবে এরা মদ ব্যবসা বন্ধ করবে? মদ বন্ধ করতে হলে এরকম চেয়ারম্যান দরকার আছে না নাই? চেহারা দেখলেই বন্ধ হয়ে যাবে। এই চেহারা দেখলে চোরও শেষ, মাতালও বাজি আই দোয়াশায়। আমরা মদের কাছে যাব না, রাজি আছেন? আমাদের এলাকায় তো ঘুষ নাই। হ্যাঁ, ঘুষের আরবি কি? সোহত। আরবি কি? সোহত। এই ঘুষ প্রথম সৃষ্টি করে ফেরাউন। প্রথম সৃষ্টি করে কে? ফেরাউন। ফেরাউন ছিল তার লকব, রামেসিস তার নাম। গত সপ্তাহে তার ইতিহাস পড়লাম। আগে তার শরীরের অঙ্গগুলো বড় হয়, হাতের নখ বড় হয়, মাথার চুল বড় হয়। 1400 বছর আগে আল্লাহ বলছেন সূরা ইউনূস, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে আমি চুবাবই না, কিয়ামত পর্যন্ত তার শরীরটাকে আমি জিয়ে রাখবো, যাতে করে 90 ফেরাউনদের জন্য তুমি আদর্শ হয়ে যাও। ফেরাউন প্রথম হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়, ঠিক না ঠিক? মেয়েদেরকে জীবিত রাখতো, কাকে মেরে ফেলতো? কাকে? ছেলেদেরকে মেরে ফেলতো। আমাদের সমাজেও তাই হয়েছে, ছেলেদেরকে ইনভ্যালিড। মেয়েদের চাকরি বেশি না কম? একটা মেয়ে যখন চাকরি পাবে বেয়ারা হয়ে যাবে, একটা ছেলে যখন চাকরি পাবে মেয়েকে ঘরে আনে বিয়ে করার চিন্তা করবে, ঠিক আছে? আর মেয়ের হাতে যখন টাকা হবে মেয়ে কি করবে? জামাইয়ের সাথে ঝগড়া লাগাবে। তথ্য নয় হম্ন আনোটিয়া আমার প্রিয়, ঠিক না ঠিক? এখন হয়েছে তাই। আমাদের ছেলেদেরকে কর্মসংস্থান দিয়ে দাও, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দাও। আফগানিস্তান 3 বছরে দুনিয়ার সেরা দেশ, অর্থনৈতিকভাবে এখন ওয়ার্ল্ডের 3rd পজিশন। আমেরিকার যে পণ্যরা তাদেরকে তালেবান বলে ঘৃণা করত, দাঁড়িয়ালা পাগড়িয়ালা বলে ঘৃণা করত, এখন পায়ে চুম্বন খেতে যায়। How do you increase your economic system? তোমাদের সিস্টেম এত উন্নত কেমনে করলা? 3 বছর আগেও বাংলাদেশ থেকে ত্রাণ দিয়েছে আফগানিস্তানের জন্য, আর এখন সারা দুনিয়াকে তারা ত্রাণ দিতে চাচ্ছে। কিভাবে হলো? তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কিভাবে এত উন্নত করলা? তারা বলল ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আজকে চাইছিলাম 14তম সূরা থেকে কথা বলতে। আপনাদের তো 14, 15, 16, 14তম সূরা কোন নবী? সূরা ইব্রাহিম। কোন নবী? একাই উম্মত, একাই ফাইট করেছেন, একা সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস মূর্তির সামনে যাব রাসূল জাননে, আমিও যাব না। সাইয়েদনা আবু বকর কখনো মূর্তির সামনে যাননি, মা খাদিজাও যাননি। 3 জনের একজন মূর্তির সামনে যাননি। ওদের মূর্তি জবাব ওরা দিবে, ওদের ধর্মীয় গ্রন্থে মূর্তির কোনো উল্লেখই নেই। আমরা যে পূজা বানিয়ে নিয়েছি। এক ছেলেকে জিজ্ঞেস করলাম আপনাদের এই ঈদগাতে এই কিনা? বলছে শ্যামল। বললাম পূজা উজা হল? দুর্গারে সুদাই তুই পানি খাওয়ায় 1 বছর লাগি যায়। আমি বললাম তো তোর দুর্গা বিদায় হলো কি হইলো? দেবতা শেষ নাই, ফ্রি অন।
কি সেন্স তাদের ভিতরে কাজ করিয়ে দিচ্ছে, নিজেরা মাটি দিয়ে বানায়, নিজেরা ইবাদত করে, ঠিক না বেঠি? আফগানিস্তান দ্বিতীয় বলছে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, মেয়েরা কোথায়? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মায়ের জাতি সম্মানের সাথে ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হইও না। 3 নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি, বাংলাদেশ খেয়েছে চোরেরা, ঠিক না বেঠি? এত বেশি ডিভিডেন্স কোন দেশ থেকে বাহিরে যায়নি, যা গিয়েছে বাংলাদেশ থেকে। এই 3টা জিনিস যদি আমরা করতে পারি, ক্ষমতায় বসাবো, আল্লাহ রাসূলকে, নামাজ পড়বো, ঠিক না বেঠি? আযান হলো, কোথায় যাব? কার হুকুম? কোন সূরা? সূরা জুমআ। সব দিনের নেতা কোন দিন? কোন দিন? নেতাকে ধরলে কর্মী এমনি সাইজ, ঠিক না বেঠি? নেতাকে ধরলেন আল্লাহ, সেই নেতা সূরাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম। কি বর্ণনা! এটা আল্লাহ ছাড়া এরকম কথা কেউ বলার ক্ষমতা রাখে। ভালো হতে চান, আযান শুরু হলে ব্যবসা বন্ধ করে দাও, কার হুকুম? কার হুকুম? মসজিদের দিকে যাও, এটা মুররু মুররু কিরামা, সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। আরে আমারও ঘুম আসতেছে, চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। মসজিদে আমাদের খুব বেশি না কম? কেন? কেন? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কোন কবি কোথায় আছে এখন? মসজিদের পাশে। 1979 তিনি মারা গেলেন। আমি খুব ছোট্ট শিশু, দেখতে গেছি পিজিতে, গিয়ে দেখি হাফেজরা তার চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করতেছে। যেন কানে শুনি সদা তোমার কালা, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। কিসের? কোরআনের আয়াত। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ভয় করব কাকে? রোজা আছে যেখানে ভয় আছে, ইবাদত আছে যেখানে ভয় আছে। প্রথম অংশ সুদ ছাড়ো, দ্বিতীয় অংশ কাকে ভয় করো? তাকওয়া হলে কি হবে? জান্নাত আছে যেখানে তাকওয়া আছে, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। এই সূরা আল ইমরানে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য। কয়টা? একটা মাগফিরাত আর একটা জান্নাত। দোয়া করো, মাফ চাও কার কাছে? আল্লাহর কাছে। তোমরা মানুষ চিনো না, আমরা তোমাদের জন্য দোয়া করি, আর তোমরা আলেমদেরকে মারো, ঠিক না? ঠিক। আলেমরাই দোয়া করে সব সময় রব্বানা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার ভিতরে সবার নাম আছে না নাই? আপনারা কষ্ট পাচ্ছেন? এই এই হাঁটা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি নিয়ে খুতবা দিতেন। এখন আমাদের উঠা দরকার রকেট লঞ্চার নিয়ে, অথবা AK-47।
এখন তো লাঠির যুগ না, এখন কিসের যুগ? 47। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন বলেন? কোন নবী অস্ত্র ছাড়া থাকতেন? কোন নবী? নাম রাসূলের তলোয়ার ছিল কিনা? কথা বলেন না। ওই মসজিদে যেখানে আমরা ইমাম সাহেবকে রাখি ওটার নাম কি? মেহরাব অর্থ কি? অস্ত্রাগার অর্থ কি? আর আনা কিছুই ছাগলি দাঁত খিলাই করে অস্ত্রাগার। রাসূল বলতেন আমার যে উম্মত যুদ্ধ বিদ্যা শিখে নাও আমার উম্মত না। আগামীর দিন মুসলমানদের দিন, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করবো না, আমার নবী করেন নাই, কিন্তু যদি আমাদেরকে আক্রমণ করো আমরা ছেড়ে দেব না। কোথায় মারতে হবে কোরআনে আছে না নাই? কোথায় মারবেন আগে? ফাদরিবুহুম ফাওকাল আ'নাক মিনহুম কুল্লাল, আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হলো যুদ্ধের পোশাক। বড় রাসূল 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টাতে সেনাপতি, 27টা সেনাপতি, বাকিটা চালনা করেছেন রাহমাতাল লিল আলামিন। চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতান ফারিস আসলিম তাসলিম। ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। যদি গ্রহণ না করো, যুদ্ধের জন্য তৈরি হও। কষ্ট হচ্ছে? জিহাদ করবেন তো? করবেন তো? জিহাদ 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 চাই। জিহাদ লাগলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাকওয়া অর্জন করার জন্য ইবাদতের দরকার আছে না নাই? কার কথা? আ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান লাআল্লাকুম তাত্তাকুন। আবার বললেন আফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সব লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া আসলে কি হবে? রোজা যে রাখে তাকে তাকওয়া দান করেন কে? আল্লাহ। আবার বলেন আযনু হিয়া আকরাবু বিত-তাকওয়া। আদল করো, বিয়ে 2টা করো, 3টা করো, 4টা করো। ফাইন খাইফতুম আল্লাহ তাআদিলু ওয়াহিদা ফাওয়াহিদা, একটা। আবার সূরা নিসা বলছেন লান তাসতাতিআ আন তা'দিলু। মহিলাদের মধ্যে তোমরা কখনো সাম্যতা করতেই পারো না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন? শুনছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কয়টা বিয়ে করলেন? 2টা। হায় রে কি লাগি! শেষে সিদ্ধান্ত নিলেন ছোটটারে ছেড়ে দিবে। বড়জন বললেন না, বিয়ে যখন করছেন রেখে দেন, তবে 2জনকে সমানভাবে দিয়ে। লোকেরা হাদিয়া নিয়ে আসে, তিনি লোকদেরকে বলেন হাদিয়া মেপে দিও ঘরে দাও। তো লোকেরা বলে হুজুর আপনি মেপে দেন। কয় না, আয়না আখতার না, তোমারা মাদ্দা তোমারা কি হয়ে যাবে? আয়না মাই এক লোক তোর মজদুরকে নিয়ে আসে। হাকিমুল উম্মাহ জানবেন, ওনার ব্যাপারে অনেক আজে বাজে কথা বলে পাগলেরা। আরে যা বই লেখছে এটা তো তুই পড়েও শেষ করতে পারবি না, পড়েও তো শেষ করতে পারবি না, তা লিখে গেলেন। তো তরমুজ ভক্ত বলল হুজুর 2 বিবিকে 2টা দেন। কয় না, যদি ছোট বিবিটা মিষ্টি হয় আরে ধরে কি করতে হবে? কয় দুনুটা কাঠ, কাটিং যন্ত্র অর্ধেক, যন্ত্র অর্ধেক নিয়ে একবার করে দিয়ে এত কষ্ট। বিবিদের মধ্যে আদর করা সহজ নয়। আবার আমার নবী বলছেন 2 বিয়ে করেছো, এক বিবির সাথে সময় দিয়েছো, আরেক বিবির সাথে আদর করো নাই, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবা। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, ঠিক না ঠিক? বিবির সাথে বলেছেন মাশরুহুন্না বিল মারুফ, মায়ের জন্য একবার মারুফ শব্দ, বাপের জন্য একবার। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা,
বিবির জন্য 5 বার মারুফ শব্দটা ব্যবহার করেছেন কে? তাকওয়া সবচেয়ে বেশি লঙ্ঘন হয় বিবির সাথে, ঠিক না ঠিক? এইজন্য বিবিকে সাথে সাথে রাখবেন। বিবিকে বাংলাদেশে রেখে আপনি সৌদি আরব গিয়ে বসে আছেন 4 বছর 5 বছর, এখানে লোক আছে না নাই? নিষেধ। সূরা বাকারার 226 ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর। কয় মাস? ওমর ফারুক লিখিত নিয়ম করলেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে না। কেন নিয়ম করেছেন? তিনি ঘুরছিলেন রাতের বেলায়। ইসলামী শাসক যেখানে থাকে, শাসকেরা জেগে থাকে, সাধারণ লোকেরা ঘুমায়, ঠিক না ঠিক? আর যেখানে ইসলাম থাকে না, শাসকেরা ঘুমায়, সাধারণ মানুষ জেগে থাকে। এটা কোন থানা? সতরিয়াতে গরুসর সেলনামে কি হলো? গরহান আওয়াজে কিশোর গরুসর এমপিসি লোক কিশোর মাসচোর কিশোর মাসচোর ঢাকা বিশ্ববিখ্যাত ঢাকা মহারাজ চেয়ারম্যানে কইয়ে বিশ্ববিখ্যাত না বিশ্বকুখ্যাত। হ্যাঁ হুজুরে বলছে ঠিক, বিশ্বকুখ্যাত। আল্লাহর শব্দ চয়ের কিশোরদের অবশ্যই এরকম আযাবিন আলীম, এগুলোকে আযাবের সুসংবাদ দাও। আযাবের কি সুসংবাদ দাও? আল্লাহ তিরস্কার করেন তাদেরকে, ঠিক না আমি ঠিক? সেজন্য আল্লাহ আল্লাহর হুকুম মানব তো। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। আমরা বললাম আর কি আছে? আল্লাহ বললেন তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক। কেউ যদি আল্লাহকে ভয় করে, ওর জন্য হাজার রিজিকের রাস্তা খুলে দেন কে? আল্লাহ। তার জন্য যথেষ্ট হয়ে যান কে? আলাইহিসসালামু কাফাল আবদা। আমাদের জন্য যথেষ্ট কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কালেকশন করুন ওনারা আরো কত কত কি আলাইবে হ কি হকাম হ কার পয়সা বেশি চাই? বেশি পয়সা আলার সামনে আইলো কত লাইবে হ না? আচ্ছা 50,000 টাকা হনে দিবেন। আর নইলে ওই সাত কেন্দ্রের এমপিটা কি নাম? বাগি গিয়ে আমি সাতকানিয়াতে নিষিদ্ধ। এখন তুই কোথায়? কোথায় তুই বেয়াদব? একজন আমার লড়ির সাথে তুই বেয়াদবি করেছিস। মুমিনুল হক চৌধুরী ছিল জিন্দা ওলি, তাকে তুই কষ্ট দিয়েছিস। চিনেন তো মুমিনুল হক চৌধুরীকে? চিনেন না? এখন শাহজাহান চৌধুরীকে চিনেন তো? আরে কি সিংহ পুরুষ! 1 বছর আগে বিচারককে গিয়ে বলছে, বিচারক সাহেব কিয়ামতের ময়দানে তুমি থাকবা আসামির কাঠগড়ায়, আমি থাকবো বাদী হিসাবে। সেই দিন আল্লাহর আদালতে বলবো, বিনা বিচারে তুমি আমাকে 5 বছর জেল কাটিয়েছো। বলছি কি বলে নেই? এখন সেই বিচারক কোথায়? এর মধ্যে শুনেছি একজন এসপি ওনার পা ধরে পড়ে আছে, কারণ ওনাকে ধরার জন্য ওনার ড্রাইভারকে নিয়ে পিটিয়েছে ওই এসপি। সময় ঘুরতে দেরি হয় না। একজনের ক্ষমতা সারা পৃথিবীতে চলে, তিনি কে? ভয় করব কাকে? আল্লাহকে। সবকিছু দেখেন কে? দেখি একজন ভাই ওঠেন, দেখি 50,000 টাকা। আমি তো পয়সা রাখি না, তাহলে বাদি বাড়াও না। আমি বলতে 50,000 কি আপনি 10,000? আচ্ছা হ্যাঁ, খোকন ভাই আমার ভাই, তোমার ভাই, আমার মিজান ভাই ও খোকন ভাই, এরাও খোকন ভাই। কমরুদ্দিন, এই কমর মজুর করে হয়। সৌদি প্রবাসী না?
আপনারা দিবেন। এত সুন্দর প্যান্ডেল দেখেন, কি নান্দনিক আমার ছেলেরা করেছে, আলহামদুলিল্লাহ। কমল ভাই 10,000, কমল ভাই 5,000 বার হ্যাঁ 10,000, এই 20,000 হলো, আর 3 জন 10 করে দেন। আমরা চেয়ারম্যানটা আজকে দিয়ে দেবেন 50,000। এত বছর থাকতেও পারেনি, আহারে আল্লাহ তার হায়াত বরাদ করে দেন, আল্লাহ তাকে সব বিপদ থেকে হেফাজত করেন। ওই কাঁঠাল জামিনে খোয়ান দেওয়া দরকার। হ্যাঁ ওই যে বেদি ভাগছে এগুলো খোয়ান মামলা দেওয়া দরকার। 17,000 কত হইল? 17,000। 17,000 আল্লাহ কবুল করো। আরো দরকার আমি যত হাজার চেয়ারম্যান তত হাজার মামলা যেন আল্লাহ তার উপরে দিয়ে দেয়। তবে আর আসতে পারবা না। কালকেই বিএনপির একজন নেতা, এখন সাভারের প্যানেল মেয়র, সে বলছে আমার মাহফিলে ছিল, বলছে স্যার আল্লামা সাইদি সাহেবের সাথে আমি পাশে রুমে ছিলাম, লুৎফুজ্জামান বাবর আমাদেরকে খাওয়ার জন্য দাওয়াত দিলেন, দেখলাম আল্লামা সাইদি সাহেব নামাজ পড়ে কাঁদছেন, জোহরের পরে তিনি আসলেন। সে বলছে এত সুন্দর চেহারা, এত সুন্দর পায়ের নখ আমি কোনো মানুষের দেখিনি। তিনি এসে বলছেন এই শোনো মেয়র, ওর বাপের লাশ বাংলাদেশে পাওয়া গেছে, এর লাশ বাংলাদেশে আসতে পারবে না। কি কষ্ট আলেমদেরকে দিয়েছে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? মামুনের মতো কি শক্তি সামর্থ্যবান লোক পিটায়া তার দাঁড়াইতে পর্যন্ত দেয়নি। হামজার মতো চিকন আলী ধৈর্য নিয়ে এমন ঠাসানি দিচ্ছে, এখন স্টেজে ঘুমায়া পড়েছে। কোন রক্ত বৃথা যায় না, ঠিক না ঠিক? এই মানুষটাকে জেলখানায় পচিয়েছে। তবে মনে রাখবা, যারা মিথ্যা মামলা দিয়েছ, পুলিশেরা যারা লিখেছ, তোমাদের দুনিয়াও শেষ, আখেরাত তো। যাদের নামে মিথ্যা মামলা দিয়েছ ওদের সব গুনাহ মাফ করে দিবেন কে? তোমাদের সব সওয়াব ওদের আমলনামায় দিয়ে দিবেন কে? আমরা এখন এই মাহফিলের জন্য মুক্ত ভাবে দান করবো, রাজি আছি তো? ছেলেরা অনেক কষ্ট করে, নিচে যাও। আর নাই কেউ? 10-20,000 নাই? নিচে আছে? ওই তিয়াই তোর কম তিয়া 20,000 ভাগ 20,000 কে দিবা? তিয়া 20,000। আরে কোন মানুষ নাই। প্রতি বছর 10,000 করে দিবেন আমাদের মিজানুর রহমান খোকন ভাই। আল্লাহ তার মালে আপনি বরকত দিয়ে দেন, তার বিপদগুলো আপনি দূর করে দেন, তার হালাল পয়সা আপনি বরকত দিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা কেউ উঠবো না, এই বেয়াদবি যেন না হয়। যারা ঈমান রক্ষা করতে চান মেহমানের শ্রদ্ধা করবেন না। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। রাসূল বলেন সাল্লাল্লাহু, যারা আল্লাহর উপর ঈমান আনছো, রাসূলের কিয়ামতের উপর ঈমান এনেছো, তারা যেন মেহমানকে সম্মান করে, তারা যেন প্রতিবেশীকে সম্মান করে, তারা যেন ভালো বলে, না হয় চুপ থাকে। আমাদের মায়েরা আপনারাও দিবেন, আপনাদের অবদান ইসলামে সবচেয়ে বেশি। মা খাদিজার সম্পদ না হলে রাসূল মক্কা ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেন না। আমাদের বাংলাদেশের মায়েদের মতো মা পৃথিবীর কোন দেশে নাই, এত পরিশ্রমী। সারা বছর রান্না করে কারা? কারা? ঘর পরিষ্কার করে কারা? কাপড় ধোয় কারা? শিশু পালন করে কারা? আবার কিল খায় কারা? এই মায়েদেরকে মারে বেয়াদবেরা। যৌতুক খায়, আমরা এগুলো খাবো না। যারা যৌতুক খেয়েছো, জিনাকারের কাতারে উঠেছে তোমার নাম, খবরদার।
মায়ের সাথে কোনো দুর্ব্যবহার যেন না হয়, কোন বউকে তুই তঙ্গারি করে ডাকবা না। রাসূল ডাকতেন না একজন বিবিকেও না, সুন্দর নামে ডাকতেন। মা আয়েশা বলতেন কোনদিন চোখ রাঙিয়ে কোন বিবির সাথে তিনি কথা বলেন নাই। তিনি বলতেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। যারা দাঁড়ানো আছেন ভাইরা দিবেন, আমরা শেষে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়া করে তারপরে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। যারা দিবেন না আমি দাবি দেব, বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ে থাকবা। এত সহজ না কোরআনের বাগান। কোরআন যেমন ঠান্ডা তেমন গরম, তোমার তৌফিক অনুযায়ী দেবা যতটুকু পারো। কারণ এই দায়িত্ব প্রত্যেক মানুষের ছিল। আমার কমিটির ছেলেরা বহু তুফান কষ্ট করে এই মাহফিলটাকে টিকিয়ে রেখেছে, ঠিক না ঠিক? সেই জন্য এদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এখানে এসে আলহামদুলিল্লাহ আমার প্রিয় তারেকুল ইসলাম সওদাগর ভাই, মালমঘাট বাজারের ব্যবসায়ী, আল্লাহ তার ব্যবসায় হাজার গুণ বরকত দিয়ে দেন। তিনি 20,000 টাকা দেন, আল্লাহ কবুল করেন। আচ্ছা, তাহলে আমাদের সদস্য একজন ইন্তেকাল নুরুল ইসলাম, না দুজন আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান নুরুল ইসলাম। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ সবার জন্য।